আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। শুধু হাঁস আর হাঁস, এই ডোবার ভিতরে যত হাঁস আছে সবগুলো আমাদেরই হাঁস। মানে আমাদের এইখানে 480+ হাঁস আছে, মানে অনেকগুলাই দেখা যাচ্ছে, কারণ সবগুলো হচ্ছে ভেঙে ভেঙে গেছে, একা একা চলতেছে, যার কারণে হাঁস হচ্ছে অনেক হাঁসই দেখা যাচ্ছে এইখানে। দেখেন ওই পাশেও হচ্ছে একটা ছোট একটা ডোবা আছে, মানে ডোবার সাথেই ওইখানে আমাদের অর্ধেক হাঁস ওইখানে চলে গেছে। দেখেন অনেক হাঁসই দেখা যাচ্ছে। এই হাঁসগুলো যখন বড় হবে, মানে 2 মাস বা 2 মাস 2 মাস 20 দিন 30 দিন বয়স হবে, 3 মাস বয়স হবে, তখন মানে অনেকগুলো দেখা যাবে। মানে এখন তো ছোট, আপনার এইখানে আমাদের 12 দিনের হাঁস আছে, 22-23 দিনের হাঁস আছে, 2 মাস প্লাস হাঁস আছে। যার কারণে ছোট হাঁসগুলোই বেশি, যার কারণে একটু কম দেখা যাচ্ছে। যখন এরা হচ্ছে খোলামেলাভাবে চলাচল করে, মানে একা একা চলাচল করে, তখন একদম ফুল আপনার এই ফুল ডোবাই দেখা যায়, শুধু হাঁস আর হাঁস। দেখেন এই যে, মানে হাঁসগুলাকে আমরা যেই টাইমে খাবার দেই, এখন খাবারের টাইম হয়ে গেছে, যেই টাইমে খাবার দেই হাঁসগুলো ওই টাইমেই চলে আসে। যদি আমরা এখানে না থাকি তাহলে হাঁসগুলা আপনার উপরে উঠে আমাদের ফার্মের দিকে চলে যায়, কিছু হচ্ছে নদীর ওই পারে চলে যায়। এই জন্য আমাদের প্রবলেমটা হয়। এখন যদি আমরা ওদেরকে খাবার দিই তাহলে আপনার 2-3 ঘন্টা এখানে রিল্যাক্সে থাকবে। ওদের সামান্য পরিমাণ খাবার দেওয়া লাগে, এটা আমরা অভ্যাস করে ফেলছি। ওদের খাবার দিলে ওরা হচ্ছে আবার এই যে পানা খায়, আবার হচ্ছে অনেক হাঁস আছে এখানে দম দেয়, দম দিয়ে নিচ থেকে আপনার শামুক আছে বা অন্য খাবার আছে, এগুলো তুলে নিয়ে আসে। ওদের খাবারটা কম লাগে, একদম কম সীমিত পরিমাণ আমরা খাবারটা দিই। এখন সবগুলা একসাথে হচ্ছে, আর ওই পাশে কিছু আছে ওইগুলো আসবে। মানে এখন খাবারের টাইমটা হয়ে গেছে, কিন্তু আমি একা, যার কারণে আপনার খাবারটা দিতে পারতেছি না। আমি যদি খাবারের জন্য আসি তাহলে দেখা যাবে যে হাঁসগুলা উঠে আসছে, উঠে একগুলা চলে যাবে। আমি এখানে পাহারা দিতেছি। আমাদের 2টা সদস্য, একটা হচ্ছে আপনার শহরে গেছে নেট কেনার জন্যে, আর 2টা সদস্য হচ্ছে বাঁশ কাটার জন্য গেছে। কারণ আমরা আজকে চতুর্দিকেই হচ্ছে নেট দিয়ে বেড়া দিয়ে দেবো, আপনাদেরকে দেখাবো। চতুর্দিকে আমরা নেট লাগাই দিব যাতে হাঁসগুলা আপনার উঠে না আসে। হাঁসগুলা যখন উঠে আসে তখন আমাদের একটু প্রবলেম হয়ে যায় এগুলাকে কন্ট্রোল করতে, কারণ এখন পানি আপনার পর্যাপ্ত পরিমাণে পানি আছে আমাদের ফার্মের নিচ থেকে আপনার সামনের দিকে সবখানে শুধু পানি আর পানি, আর একটু স্রোত আছে, যার কারণে হাঁস যদি এই পাশে চলে আসে তাহলে ওইগুলাকে কন্ট্রোল করা একটু ঝামেলা হয়ে যায়, বা ওইগুলাকে ফিরানো একটু ঝামেলা হয়ে যায়। কালকে একটা বিপদে পড়ছিলাম, ভাবছিলাম যে আমাদের হাঁসগুলো হারাই গেছে, তারপর অনেক দৌড়াদৌড়ি করে আমরা যে হাঁসগুলাকে ব্যাক করতে পারছি। দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণে হাঁস আছে, আর আমরা হচ্ছে আজকে এখানে চতুর্দিকে লাগাই দেব, যাতে হাঁসকে আমরা সকালে নামায় দিলে দুপুরে একটু খাবার দিলাম, আর বিকেলে নিয়ে আসলাম, এটা সুবিধা হবে আর কি। আর এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ওদের জন্যে, বিশাল জায়গা এটা। আমরা এটা হচ্ছে 4-5টা নেট দিয়ে আপনার লাগাই দেবো আর কি। মানে আপনার কিনারা থেকে 2-3 হাত উপরে লাগাই দিলাম, যাতে বাচ্চাগুলা যখন একটু রেস্ট নেবে তখন একটু শুকনায় উঠতে পারলো, এই সিস্টেম করে দেব। এই সিস্টেম করে না দিলে হাঁস ধীরে ধীরে যদি বড় হয়ে যায়, আর একটু তো বড় হবে অবশ্যই, বড় হইলে এগুলাকে কন্ট্রোল করতে পারবো না আমরা। আমাদের সব সময় এখানে থাকাই লাগবে, আর শুধু দাবড়াদাবড়ি করা লাগবে আর কি, মানে টাকা দেওয়া লাগবে। এই জন্য আমাদের চতুর্দিকে আজকে আমরা নেট দিয়ে বাউন্ডারি করে দেবো, যাতে হাঁসগুলা সবসময় এর ভিতরেই থাকে বা কিনারা দিয়ে আপনার রেস্ট নেয়, এই সিস্টেম একটা করে দেব। আমাদের 2টা সদস্য বাঁশ কাটার জন্য গেছে আমাকে রেখে, এর ফাঁকে আমি একটা ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্যে। আর আমাদের যে বড় হাঁসগুলো আছে, বড় হাঁসগুলা আপনার একটু সমস্যা, এখন পর্যন্ত পানিতে নামতে চায় না, ওরা হচ্ছে উপর দিয়ে খাওয়া দাওয়া করে আর কি, একদম অলস প্রকৃতির হাঁস। আমাদের ভুলটাই ছিল ভাই, আপনারা যারা ফার্ম করবেন বা ফার্ম করতে ইচ্ছুক, তারা কখনো হাঁসের বাচ্চাকে 15 দিন বা 20 দিন পরে কখনোই পানিতে নামাবেন না। পানিতে নামাইলে বাচ্চাগুলো পানিতে নামতে চাবে না। মানে আপনার ফার্মের ভিতরে পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন, খাবার খাবে, খাবার খেয়ে বাচ্চাগুলো মোটা তাজা হবে। আমাদের যেই বাচ্চাগুলো ছিল আমরা খাবার দাবার খাওয়াইছি পর্যাপ্ত পরিমাণ, বাচ্চাগুলো মনে করেন একদম ঘোতন, মানে একদম মোটা কাটা আর কি, ঘোতন সিস্টেম বাচ্চাগুলো হয়েছিল। তারপরে যখন বাচ্চাগুলোকে ফিডটা কমায় দিছি আর হচ্ছে পানিতে নামায় দিছি, এই যে পানিতে নামানোর পর থেকে যে আমাদের বাচ্চাগুলো মারা শুরু হয়েছে, মানে মরা শুরু হয়েছে, থামে না,
প্রত্যেক দিনই 20টা 30টা 20টা 30টা 10টা 5টা এরকম করে মরছে এই বাচ্চা। 700 বাচ্চার ভিতরে আমরা 200 বাচ্চা মাত্র সেল দিতে পারছি। আমাদের সবগুলো বাচ্চাই মারা গেছে। যার কারণে ওই ভুলগুলো আমরা করতেছি না। অনেকেই কমেন্ট করেন যে ভাই এত দিনের বাচ্চাকে নামায় দিলে পায়ে সমস্যা হবে, বাচ্চাগুলোর প্রবলেম হবে। ভাই আমরা বাঁশ খাওয়ার পরে এই কাজটা করছি, মানে বাঁশ তো খাইছি, আমরা অনেক টাকারই বাঁশ খাইছি। বাঁশ খাওয়ার পরে এখান থেকে শুধরানোর চেষ্টা করতেছি, আমাদের যে ভুলগুলা ছিল ওই ভুলগুলো আমরা আবার সঠিক করতেছি। যার ফলে দেখতেছি না আমাদের এইটাই সঠিক, আগে যেটা করছিলাম ওইটা ভুল, এটা সঠিক। আর বাচ্চাকে যথেষ্ট পরিমাণ ট্রিটমেন্ট নেবেন, যেমন ফার্মের ভিতরে রেখে যদি আপনার বাচ্চাকে যেভাবে লালন পালন করছেন, পানিতে নামানোর পরে ওই সিস্টেমে ট্রিটমেন্ট নেবেন বাচ্চাকে। ওষুধ খাওয়াবেন পর্যাপ্ত পরিমাণ, যতটুকু প্রয়োজন আর কি বাচ্চার জন্য। বিশেষ করে থায়াবিনটা ছোট থেকে, মানে যখন আপনার বাচ্চা ব্রডিংটা করবেন তখন থেকে 5 দিন পর্যন্ত থায়াবিনটা, টানা থায়াবিন খাওয়াবেন। তাহলে দেখবেন যে বাচ্চার পায়ে কোনো প্রবলেম হচ্ছে না। বাচ্চা হচ্ছে আপনার যখন বড় হয়ে যাবে তখন রিল্যাক্সে হাঁটতে পারবে। যে আমরা আমাদের সদস্যগুলো চলে আসছে, আমরা বাচ্চাকে এখন খাবার দিতেছি দেখেন। আর অর্ধেক বাচ্চা ওই পাশেই আছে, ওইগুলা ওই দিক চলে গেছে, ডাকাডাকি করলাম, আসলো না, এগুলাকে খাবার দিচ্ছি। যখন এইগুলো ওই দিক চলে যাবে, ওরা যখন খাবারের জন্য আসবে তখন আবার কিছু খাবার দেবো আমরা। দেখেন এইখানে আমাদের ওই যে মাঝারি হাঁস আছে 115টা, আর বাদ বাকি ছোটোগুলা এখানে খাকি ক্যাম্বেল আছে এবং ঝিনুক হাঁসটা আছে। আলহামদুলিল্লাহ হাঁসের অবস্থাটা খুবই ভালো। ওই আমাদের 8টা হাঁস মারা যাওয়ার পরে আর একটা হাঁসও মারা যায় নাই। আবহাওয়াটা খারাপ ছিল, যার কারণে ওইটা আমাদের মেনে নিতেই হবে, কিছু করা নাই। এর আগে আমরা 700 হাঁস নিয়ে আসছিলাম, ম্যাক্সিমামগুলাই আপনার ব্রডিংকালে মারা গেছে। আমরা অনেক হতাশ হয়ে গেছিলাম আর কি। ওইখান থেকে আল্লাহ তাআলা আমাদের ব্যাক করার একটা সিস্টেম তৈরি করে দিয়েছে। হাজার 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 শুকরিয়া আল্লাহর কাছে। এখন আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো হাঁসই সুস্থ আছে। আর দেখেন ওই বড় হাঁসগুলা যে কিনারা দিয়ে যাবে ওরা ভয় পায়, উপর দিয়ে যাচ্ছে, যার কারণে ওরা পানিতে নামতে চায় না আর কি। ওই সাইডে আমাদের অনেকগুলাই হাঁস আছে। আর যাদের খাবার শেষ হয়েছে তারা সবাই পানির ভিতরে চলে যাচ্ছে। ওদের হচ্ছে দুপুর টাইমে একটু খাবার দেওয়া লাগে। দুপুর টাইমে খাবার দিলেই 3-4 ঘন্টার ভিতরে বাচ্চাগুলো আর উঠতেছে না। দেখেন এই বড়গুলা ওই যে উপর দিয়ে খায় আর কি, পানির ভিতরে এখনও নামতে চায় না, ভয় পায়। যাই হোক আমরা এখন মোটামুটি আর কি কন্ট্রোলে আছে, আমাদের হাঁসগুলা কন্ট্রোলে আছে বলতে আমাদের এখান থেকে আর বাচ্চা মারা যাচ্ছে না। বড়গুলার অবস্থা খারাপ ছিল, আমরা ভালোভাবে ট্রিটমেন্ট নিয়েছি, ওইখানে হাঁস মারা যায় না, কিন্তু হাঁসগুলা পানিতে নামতে চায় না, এটাই হচ্ছে প্রবলেম। আপনারা যারা ফার্ম করবেন তারা হচ্ছে 5 দিন ব্রডিং করার পরে বাচ্চাকে পানিতে ছেড়ে দিবেন। আর আমাদের এটা ডাক প্লে ভ্যাকসিন দেওয়ার সময় হয়ে গেছে। আমরা আজকে রাত থেকে আপনার নাপা ওষুধটা খাওয়াবো, নাপা ওষুধটা খাওয়িয়ে বাচ্চাকে প্রস্তুত করব। মানে ভ্যাকসিন দেওয়ার আগে 2 থেকে 3 দিন নাপা ওষুধটা খাওয়ানো লাগে, কারণ ভ্যাকসিনটা দেওয়ার পরে বাচ্চার জ্বর এসে যায়, যার কারণে নাপা ওষুধটা খাওয়ালে বাচ্চার কোনো প্রবলেম হয় না। আমরা 2 দিন বা 3 দিন নাপা ওষুধটা খাওয়ানোর পরে ওই যে আমাদের মাঝারি যেই বাচ্চাগুলো আছে ওইগুলোকে ভ্যাকসিন দিয়ে দেবো। দেখেন মানে পুরা ডোবাটাই মনে হচ্ছে যে আমাদের শুধু হাঁস আর হাঁস। এইগুলা যখন বড় হবে তখন এর ভিতরে আটবে না মেবি। আরও আমরা কিছু বাচ্চা আনতেছি। যাই হোক আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।